رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। সূরা ফাতিহাটা আমাদের হইছে না? কেউ কি শোনাইবেন? নতুন করে কেউ আছেন শোনাবেন নাকি আরেকবার বানান করব? কি আরেকবার বলে দেব না সামনে আগাবো? বলেন, বলে দেব। সবাই একটু মনোযোগিতার সাথে দেখেন, একটু মনোযোগিতার সাথে দেখেন। সবাই চোখ দিয়া, চোখ উঠাইয়েন না, আঙ্গুল দেন, তাইলে দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আমাদের বলছি না আই কন্টাক্টের অভাব, আমরা দৃষ্টিটারে ঠিক মতো দেই না। দৃষ্টি দিব, আঙ্গুল দিয়ে দেখবো আর চিন্তা করব যেখানে কি নিয়ম আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলে একবার উচ্চারিত হয়, ঠিক আছে না? তাহলে আলিফের জবরটা লামের সাকিনকে ধরে উচ্চারিত হবে আল আল আল। হ্যাঁ মিম জবর হ্যাম, আল হ্যাম আল হ্যাম। এখানে একটা মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে বার মিম আসলে মিম সাকিন গুণনা করে পড়তে হয়। এখানে মিম সাকিনের পরে বার মিম আসে না, অতএব এখানে গুণনা করা যাবে না। এইটাকে বলা হয় মিম সাকিনের ইজহার। কি বলা হয়? মানে মিম সাকিন যখন গুণনা হবে না তখন সেটাকে কি নামে ডাকবো? ইজহার নামে ডাকবো, ঠিক আছে না? গুণনা ছাড়া, ঠিক আছে না? আল হ্যাম, দাল পেশদু, কি হইল? আলহামদু। হ্যাঁটারে একটু চাপ দিয়ে বলবেন, হামদু আলহামদু আলহামদু। এরপর দেখেন আল্লাহ শব্দ আসছে, আসছে কিনা? তাহলে আল্লাহ শব্দ আসলেই সতর্ক হয়ে যাব। এখন দেখেন দ্বিতীয় লামের আগে, আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে কি পাইছেন বলেন? মাশাআল্লাহ। সবাই দেখে বলতেছেন তো? চোখ এদিক ওদিক সরাবেন না, একেবারে শকুনের চোখের মতো দৃষ্টি দিয়ে রাখবেন, মানে যেন আমার নিয়ম যেন একটা বলতে ভুল না হয়। হ্যাঁ, লাম লাম জের লিল, লাম খাড়া জবর। আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে জের আসলে লা, জবর আর পেশ আসলে জবর আর পেশে করে ল, জেরে করে লা। তাহলে এখানে জের আসছে, এই জন্য কি লা বলবো না ল বলবো? লা। আলহামদুলিল্লাহ, হাজিরহি, কি হইল? আলহামদুলিল্লাহি, রবা জবর রব, আলাম জের বিল, রব্বিল রব্বিল। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার। আইন খাড়া জবর আ, কয়ালিফ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাইলে, একালিফ টানিয়া পড়িতে হয়, কারণ এগুলাও মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। লাম জবর লা, আলা, মিম ইয়া জের মি, জেরের বাম পাশে যজমালা কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ পাইলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ। আলামি, নুন জবর না, আলামিনা। এখন অক্ফ করলে কয় আলিফ টানবো? তিন আলিফ টানবো। মাদের হরফের পরের হরফে অক্ফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে তিন আলিফ টাই না নুনে একটা সাকিন দেব, ঠিক আছে না? এটাকে আরজি সাকিন বলে। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একসাথে আরেকবার, জোরে সোরে আরেকবার।
এখানে একটু সতর্কতার সাথে বলবো, আল হামদু, গলার মাঝখানে একটু চাপ দেবো। একটা হলো আল, দেখেন একটা হলো দুইটা পার্থক্য, একটা হলো আল হামদু এই এক উচ্চারণ, আর একটা হলো আল হামদু, বুঝতে পারছেন? এই হাটা হলো গোলহা, এই গোলহা দিয়ে করলে কিন্তু অর্থের পুরা বিকৃতি হয়ে যাবে, একটু সতর্ক। হামদু, আল হামদু, আল হামদু, 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 আল হামদু, 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 গলার মাঝখানে একটু চাপ দিই, হ্যাঁ ঠিক আছে না, খেয়াল করব। এরপরে দেখেন দ্বিতীয় আয়াতে আলিফ খালি আছে, আলিফের সাথে লাম আছে। এখন আলিফের সাথে আমি কি দিয়ে পড়বো? জবর। আলিফ যদি খালি থাকে আর আলিফের প্রতিবেশী যদি লাম থাকে, আর আলিফ থেকেই যদি আমি পড়াটা স্টার্ট করি বা শুরু করি, তাহলে ওই খালি আলিফের উপর একটা কি দিয়ে পড়বো? জবর দিয়ে পড়বো। বলা হয়েছে না আপনাদের? পারবো তো? তাহলে খালি আলিফ পেলে কিন্তু সব জায়গায় জবর দিয়ে পড়া যাবে না। কখন যাবে? লাম থাকলে। কে থাকলে? লাম। আর লাম না থাকলে পড়া যাবে না। সেটা কি? সেটা পরে 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 বলবো। তাহলে হামজা র জবর আর, রা হা জবর রাহ, রাহ রাহ আর রাহ, এখানে হাটা মাঝখানে চাপ দেব। মিম, মিম খাড়া জবর, খাড়া জবর খাড়া দে উল্টা পেশ পাইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর রাহমান, নুন রাজের নির, আর রাহমানির, রা জবর রা, হা ইয়া জের হি, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কারণ কি? মাদের হরফ। রহি, মিম জের মি, রহিমি, রহিমি ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আর রহমানির রহিম। সবাই একসাথে আরেকবার। এখানে দুই জায়গা হা আছে, হাটাকে চাপ দিয়ে পড়বো। হ্যাঁ, আর রহমানির রহিম। হ্যাঁ, পরে দেখ মিম খাড়া জবর কয়লি, কেন? মাদের হরফে সংক্ষিপ্ত কোনটা আছে? খাড়া জবর। খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম খাড়া জবর মা, লাম জেরলি মালি, কাফ জের কি মালিকি। আরেকবার বলেন। ইয়া ওয়াও জবর ইয়াও, লিনের হরফ, ঠিক আছে? জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াকে লিনের হরফ বলে তাড়াতাড়ি পড়িতে হয়। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াউমিদ, ইয়াউমিদ, দাল ইয়া জের দি, জেরের বাম পাশে যজমালা কিসের হরফ? আলিফ টানবো। একাল ইয়াউমিদ্দি, নুন জের নি, ইয়াউমিদ্দিনি,
তিনি ওয়াকফ করিলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। তাহলে তিন আলিফটাই না নুনের উপর একটা সাকিন দেব। কি সাকিন এটা? ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। সবাই আরেকবার বলেন। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে কিসের হরফ? কয় আলিফ টানবো? ইয়া, ইয়া। কাফ জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশবু, দাল পেশদু, না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, 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 না'বুদু। নুন আইন জবর না, ইয়াকা না'বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া। কাফ জবর কা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, নাস, নাস। এবার একটু বাতাস বেরোবে, নাস, নাস। প্রেসার কুকার আছে না আপনাদের বাসায়? কেমন করে বলেন তো? নাস, 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 নাস। তা জবর তা, নাস্তা, নাস্তা। আইন ইয়া জের ই, জেরের বাম পাশে কিসের হরফ? সবাই বুঝতে পারতেছেন তো? নাস্তাঈন, নুন পেশ নু, নাস্তাঈনু। এখন অক্ফ করলে কয় আলিফ? মাদের হরফের পরের হরফে অক্ফ করিলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার বলেন। জোরে সোরে আরেকবার। হামজা হাজের ই, 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 ই। দাল জের দি, ইহদি, ইহদি, ইহদি। নুন সদ জবর নাস, সদ জেরুসি, ইহদি নাসি। র আলিফ জবর র, জবরের বাম পাশে কিসের হরফ? সির। তলাম জবর তল, সিরতল। তাল বলা যাবে? কেন যাবে না? ইস্তিলার কয় হরফ বলেন? আরেকবার। সিরা, ইহদিনা সিরাতাল। মিম সিন পেশ মুস, মুস। তা জবর তা, মুস্তা, মুস্তা। কফ ইয়া জের কি, মুস্তাকি। মিম জবর মা, মুস্তাকিমা।
তাহলে মুস্তাকিমা অক্ষ করলে কয় আলিফ? মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। ভাই এই নিয়মটা সবাই কি বুঝতে পারছে? কুরআন শরীফে ভুরি ভুরি আছে, হাজার হাজার আয়াতের মধ্যে এইটা আছে। মাদের হরফের পরের হরফে অক্ষ করলে হাজার হাজার আয়াত পাবেন। কত? সব বললাম না, ম্যাক্সিমাম আয়াতের শেষে দেখবেন টাইনা এরকম 3 আলিফ টানতে হয়। বুঝছেন আমার কথা? তো একটা যদি ভালো করে বুঝতে পারি যে মানে তাই এই অক্ষটা আমার কি শুদ্ধ হবে না ইনশাআল্লাহ? আগে তো চিনতে হবে যে মাদের হরফ আসলো কিনা, তারপরে আর শুধু মাদের হরফে অক্ষ করিলে একালিফ একালিফই থাকবে, থামলেও একালিফ, না থামলেও একালিফ। ওই গ্রাম্য ভাষায় একটা কথা বলে না, হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ। তা ও মাদের হরফ থামলেও একালিফ, না থামলেও শুধু মাদের হরফ। শুধু মাদের হরফ বলতে এর পরে আর কোনো হরফ নাই। এখানে এসে যদি আমি অক্ষ করি তখন কয় আলিফ হবে? ক্লিয়ার হয়েছেন আপনারা? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকবার বলেন। আরেকবার বলেন। সাদ জেরুসি, র আলিফ জবর র, এখানেও এক আলিফ নাকি? ত লাম জবর তল, তাল বলা কারণ ইস্তিলার হয়। সিরাতাল, লাম জবর লা, সিরাতাল্লা, দাল ইয়া জের দি, সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, আনআম, তা জবর তা, আনআমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, লাইটা কিসের হরফ? লাইটা কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ কয়টি? জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি পড়িতে হয়। আলাই, হামিম জেরহিম, আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা, গলার মাঝখানে চাপ দিয়ে আমতা, আন'আমতা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গাইন ইয়া জবর গাই, র লাম জিরিল, গাইরিল নাকি গাইরিল? এখনো অনেকে কিন্তু গাইন বলেন, এটা কিন্তু ভুলে যেতে হবে। গাইন বলা যাবে, গাইন না গইন। গাইন মইরা গেছে 71 সালে, ঠিক আছে না? আমি বুঝে পাই না কেন গাইন বলে, কেন খা বলে। নিজে অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম যে আসলে আমরা যে যত নিয়ম পড়ার যে নিয়ম, এই যে তাজবিদ, এই তাজবিদটা প্রথমে ছিল আরবিতে, সেখান থেকে উর্দু আসে। কি উর্দু থেকে আমরা বাংলা পাইছি, ব্যাপারটা বুঝতে পারছেন? উর্দু থেকে কি পাইছি? বাংলা। কারণ উর্দুর মধ্যে গাইন আছে, উর্দুর মধ্যে খা, হ্যাঁ, পে, টে, টে, এই সমস্ত অক্ষরগুলো আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? এই উর্দু থেকে আসার কারণে উর্দু আর আরবি একসাথে জগা খিচুড়ি করে ফেলাইছে। ঠিক আছে, বুঝতে পারছেন? উর্দুর মধ্যে কিন্তু গাইন আছে, উর্দুর মধ্যে খা আছে, ঠিক আছে না? তাহলে গাইন 71 সালে কি হয়েছে? মারা গেছে, ঠিক আছে?
গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গয়রিল, মিম গইন জবর মাউ, মাউ মাউ। একটা কথা মনে রাখেন, কলকলার হরফ কয়টি? কি কি বলেন? বা ত কফ দাল, আর যদি জিম হয় উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। তাহলে কলকলার হরফ 5টা। এই 5টা বাদে অন্য কোন জায়গায় কলকলা করা যাবে? খুব খেয়াল করেন, কিছু কিছু হরফ আছে যেটা কলকলার দিকে যাইতে যাবে, কিন্তু আমি যদি এইটাকে ঠিক না করি, কিছু কিছু আমরা তো জানলাম যে 5টা হরফের বাইরে আর কলকলা করা যাবে না, কিন্তু গয়নটারে আমরা অনেকে কলকলা করে ফেলাই। মাগো 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 ডুবি, মাগো মাগো, মাগো হবে না, মাউ, ঠাইসা ধরেন, মাউ মাউ মাউ। এখন মাগো জানো না হয় কি হবে? মাউ। গয়ন মোটা করে ফেলবো, মাউ। আবার মাগো হবে না, কিন্তু মাউ। দু, দ দাও পেশ, দু টান দেন, মাগ দু। দদ ওয়াও পেশ, মাগ দু। বাজের বি, মাগ দুবি, মাগ দুবি। গায়রিল মাগদুবি। আমি কি উচ্চারণের পার্থক্যটা বুঝাইতে পারলাম? যদি আমি এরকম বলি গায়রিল মাগদুবি, মাগদুবি, তাহলে কলকলা হয়ে গেল না? তাহলে মাগ যখন বলবো ঠাইসা ধরবো, ওটা ডিসপ্লেস করবো না, একদম মাউ 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 মাউ, জিহ্বার গোড়া দিয়ে ঠাইসা ধরবো, মাউ। গায়রিল মাগদুবি। বুঝতে পারছি তো? আমরা প্র্যাকটিস করব বেশি বেশি। হ্যাঁ, আইন জবর আ, লাম ইয়া জবর, কিসের হরফ? টানা যাবে? আলাই, হা মিম জের হিম, এই মিম সাকিনটা গুন্না হবে না? গুন্না হবে? কেন হবে না বলেন? হ্যাঁ, মিম সাকিনের পরে বা আর মিম আসে নাই। কয়টা হরফ দেখতে বলছিলাম মিম সাকিনের পরে? তাহলে বা আর মিম আসে নাই, গুন্না করা যাবে না। আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাম, ওয়ালাম দদ আলিফ লাম জবর দল। আচ্ছা বলেন, এখানে কয় আলিফ টানবে? কারণ মাদের হরফের উপর কি আছে? সবাই কি দেখতে পাচ্ছেন? আঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছেন তো? যে বলেন মাদের হরফ কোনটা আসছে? বলেন, হ্যাঁ এইটা বলবেন। জবরের বাম পাশে, পেশের বাম পাশে যতমালা ওয়াও না, কোনটা আসবে এটা বলতে পারবেন না? এত দেরি হয় কেন? জবরের বাম পাশে মাদের হরফ কোনটা আসছে বলেন? তাহলে আমি মোটা চিহ্নটা কার উপরে দেখতে পাচ্ছি? জবরের বাম পাশে খালি আলিফের উপর, তাই না? ওই খালি আলিফটারে আমরা ধইরা টান দিব। জবরটাকে কয় আলিফ টানবো? আসলে আমরা যে টানি, কারে টানি বলেন তো? হরকতকে টানি, হয় জবর রে টানি, না হয় জের কে টানি, না হয় পেশকে। এই জবরটাকে কয় আলিফ টানবো? কয় আলিফ? এবার সবাই নজর দেন, ভালো করে নজর দেন। এই যে মোটা চিহ্নটা আসলো, এটার কারণটা কি? মোটা চিহ্ন আসলো বলেন, বলেন কি আছে? কয়টা আলামত বলছিলাম? কি কি বলেন? তাসদীদ, গোল, গোল হামজা। এই তো মাশাআল্লাহ, মনে আছে তো? একটা মোটা চিহ্ন দেখে তো আপনারা 4 আলিফ টানতে পারবেন, তাই না? আর একটা কারণও উদ্ঘাটন করতে পারবেন না, এটা কেন আসলো ভাই? পারবেন না? কয়টা আলামত বলছিলাম? যে মাদের হরফের পরে দেখবেন গোল হামজা আছে কিনা, 1 নাম্বার। 2 নম্বরে দেখবেন সাকিন আছে কিনা। 3 নম্বরে দেখবেন তাই। তাহলে 3টার মধ্যে কোনটা পাইলেন? তাহলে কি ফর্মুলা অনুযায়ী কি এটাকে 4 আলিফ টানা যায়? ধরেন ভুলে ছাপায় 4 আলিফের চিহ্ন দেয় নাই, আপনি টানতে পারবেন না? বাস। ওয়ালা দল, তারপর লাম ইয়াজের, এখানে কয় আলিফ? কি জন্য 1 আলিফ? মাদের জেরের বাম পাশে তো
নুন জবর না, নুন জবর না, ওয়ালা দলিনা। এখন অক্ষ করলে কয় আলিফ? এখন অক্ষ করলে কয় আলিফ? কেন 3 আলিফ বলেন? সবাই তো বলেন, একসাথে বলেন তো। এই নিয়মটা সবাই বুঝতে পারছি না? তাহলে মদের হরফ পাইছি জেরের বাম পাশে জজমালাইয়া, ম্যাক্সিমাম জেরের বাম পাশে আসছে নাকি? তা জবরের বাম পাশে খালি আলিফ আসলে তারপরেও যদি একটা হরফ থাকে সেখানেও 3 আলিফ টানবো, ঠিক আছে না? যে কোনো মাদের হরফের পরের হরফে অক্ষ করলে। তাহলে এই নিয়মটা কতবার আসছে বলেন? একটা সূরার মধ্যে যদি এত আসে তাহলে পুরা কোরআন শরীফে কি পরিমাণ আছে? তাহলে এই নিয়ম কি আর ভুল হবে বলেন? একটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা কোর্সের মাধ্যমে মনে হয় সবকিছু শিখে, 100% সব শিখে, কিছু কিছু আমরা লেভেলে ধাপে ধাপে আমরা উঠবো, ঠিক আছে না ইনশাল্লাহ? তো সব যে বুঝে গেছেন তাও তো না, তবে ধাপে ধাপে যেটা বুঝবো সেটা যেন বোঝার মতো হয়। আমি এমন ভাবে শিখি যে মাদের হরফের পরের হরফে আসলে 3 আলিফ হবে, এটা যেন আর জিন্দেগিতে না বলি, ঠিক আছে না ভাই? কেন বারবার বলাই আপনাদের দিয়ে কেন? যাতে এটা দিলের মধ্যে বসে যায়, এটা দিলের মধ্যে। কোরআন শরীফ উল্টান, যে কোনো জায়গাতে উল্টাইলে আপনি পাবেন এই মাদের হরফের পরের হরফে, ঠিক আছে? সব জায়গায় নাই, তবে অনেক জায়গায় আছে, অনেক জায়গায় পাবেন, ঠিক আছে না? অনেক জায়গায় পাবেন। তাহলে এই নিয়মটা আশা করি আপনাদের সমস্যা হবে না, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। সূরা ফাতিহা পড়ে কি বলতে হয়? আমিন, ঠিক আছে না? এই সূরা যদি কেউ একবার পড়ে 2/3 কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তাআলা তার আমল হবে। কয় তৃতীয়াংশ? মানে 20 পারা কোরআন শরীফ পড়লে, 20 পারা, কয় পারা? 20 পারা কোরআন শরীফ পড়লে যে নেকি, সেই নেকি তার আমল নামে দেয়। বোঝেন নাই কথাটা? কয়বার পড়লে? একবার পড়লে। এইটার একবার যদি পড়ি আর সূরা ইখলাসকে যদি একবার পড়ি, 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি। তা আমরা প্রতিদিন এটা বেশি বেশি পড়তে পারি না? আপনি চলতেছেন ফিরতেছেন, আবা যাবা আমল, এই সমস্ত গল্প গুজব না করে বেশি বেশি আমরা এটা পড়তে পারি না ইনশাআল্লাহ? ভাই আমলের জিন্দেগি করি, ঠিক আছে না? কখন মারা যাব কেউ বলতে পারি? হ্যাঁ, যে কোনো মুহূর্তে আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে না? কোন সময় যে মারা যাব বলা যায় না, কিন্তু এইগুলো এখন বোঝা, মইরা গেলে, চোখ বুঝা গেলে তখন বুঝে আসবে, হায় রে আর একটু কেন বেশি করে আমল নিয়ে আসতে পারলাম না। তা এই কোরআনকে আমরা নেকির ভান্ডার বানাই, কি বলি ভাই? বারবার বলতেছি, কোরআনকে আমরা নেকির, বলেন এত অল্প সময় এত নেকি কামাই করার সুযোগ আছে বলেন? তাই বলে খালি এই 2টা সূরা পড়বো আর পড়বো না? না, পুরা কোরআন শরীফ পড়ার মর্তবা তো আলাদা আছেই, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল ভাবে বোনাস হিসেবে দিয়েছেন, ঠিক আছে? এবার ধরেন পরের সূরাটা, যেহেতু আমরা আমাদের শায়েখের কাছ থেকে নিব, হ্যাঁ বলেন। হ্যাঁ, আন, আন হবে, আন তো আর হবে না। কোনটা? হামজা নুন জবর, আন আমতা, তাই তো? এখানে তো ইজহারের হরফ আসছে, তাই না? নুন সাকিনের পরে আইন আসছে, কিসের হরফ বলেন? আন হবে, আং না, কিন্তু আং তো হবে 15টা হরফ আসলে, ঠিক আছে? আন, আন সরে দন্ত না, কি হয়? আন, আম তা, আন আমতা। ক্লিয়ার হইছেন? ক্লিয়ার হইছেন তো? এটা ইজারের হরফ, নুন সাকিনের
জি বলেন। হ্যাঁ, হরকত তানবিনও থাকতে পারে যেখানে। হ্যাঁ হ্যাঁ, ওয়ালা দল, দদলাম জবর কি হয়? দল বলছেন না, দদ যে লামকে ধরছে তাই তো, হ্যাঁ লামকে ধরছে তাই না, দদলাম জবর কি হয়? দল। একবার একবার লামের উচ্চারণ হলো নাকি ওয়ালা লামের থেকে শুরু করব? দেখেন লাম দদ জবর কি হয়? লাম। একবার উচ্চারণ হলো কিনা দদের? হয়েছে। আবার দদ আলিফ লাম জবর দল, এই যে প্রথম তাজদিদের দুইটা হলো কিনা? আগে দেখেন প্রথম তাজদিদের দুইটা হলো কিনা? আর ওই জবরটা আবার পরবর্তী লামের সাথে দেখেন আবার সে উচ্চারণ, তার মানে একটা জবর দুই দিকে কাজ করতেছে। একদিকে সে কার ওই দদের আর একটা লামের, একটা জবর সে দুই দিকে কাজ করতেছে, একটা দদের আর একটা কার লামের, ঠিক আছে। ওই প্রথম জবরটা সে উচ্চারিত হচ্ছে দদের নিজের হরকত, আর পরবর্তী ওই তাজদিদকে ধরতেছে যাইয়া ওই লামের অংশটুকু সে মিলিয়ে পড়তেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? পরপর দুইটা তাজদিদ হওয়ার কারণে, ঠিক আছে না, দুইবারই হচ্ছে একটা জবর। আচ্ছা, আমরা যেহেতু কোরআন শরীফ আল্লাহ তাআলা চাইতো, যদি চায় 31 তারিখে ধরবো, তা আমরা দেখি সূরা বাকারার মধ্যে আমরা কি পাই। অল্প একটু আলোচনা করব, বেশি না। এগুলো আমার আলোচনা করার জিনিস। প্রথমে কি আছে? আলিফ লাম। এটা কি আমি আলোচনা করছিলাম কিনা? কি কন? বহুত আলোচনা করছি। হ্যাঁ না, আমপাড়ার মধ্যে নাই, এই জন্য তো কোরআন শরীফ নিয়ে বসতে বলছি। কেন কোরআন শরীফ নিয়ে বসতে বলি? যাতে যে কোনো জায়গা থেকে আমরা ধরতে পারি। যে কোরআন শরীফ পড়েন, বাসায় যা আছে সব নিয়ে আসেন, এই কার কোনটা আছে, কে কোনটা পড়েন আমাকে একটু দেখান, ঠিক আছে না? আর আপনি ওই কোরআন শরীফ ধরেন না, কারণ আপনারটা উচ্চারণ আছে মনে হয়, আছে উচ্চারণ, বাংলা চলে যায়। এই জন্য আমি কাউরে, আমার উস্তাদ তো খুব রাগ হইতেন, আমিও বলি বাংলা উচ্চারণের কোরআন শরীফ ধইরা আমরা শেষ হয়ে গেছি। আপনার চোখ না গেলেও অজান্তে চলে যাবে, এই জন্য এটা ধরবেন না। দেখেন সূরা বাকারার মধ্যে দেখেন, সবাই যার যার নিয়ে বসবেন, সময়ের গুরুত্ব দিবেন, সময়ের গুরুত্ব দেব সবাই। হ্যাঁ দেখেন, এটা আলিফ, তাই তো? আলিফকে টেনে পড়া যাবে? আলিফকে টানা যাবে না। খেয়াল করেন, সবাই কি দেখতেছেন? বলেন আলিফ। এখন লামের উপর পুরা ব্যাখ্যা করে বহুত আলোচনা হয়েছে না? বহুত আলোচনা হয়েছে, এটা কয়েকবার। লাম, ঠিক আছে না? এতটুকু বুঝছেন। আর মিমের উপর আছে ধরেন একটা, কি হবে বলেন? ঠিক আছে না? তাহলে লামও চার আলিফ, মিমও চার আলিফ। এখন মাঝখানের একটা বিষয়, এইটা একটু ভালো করে দেখেন। মাঝখানের বিষয়টা হলো মিমের উপর একটা কি আছে? আছে নাকি কোরআন শরীফে? আছে, আছে না? আচ্ছা, আপনারা পড়ছেন না নুনে মিমে তাসদীদ? এটা পড়ছেন না? সবাই পড়ছেন? এখন দেখেন মিমের উপর তাসদীদ আছে, তাহলে আমাকে কি করতে হবে? গুণা করতে হবে কিনা? ঠিক আছে, তাহলে লাম, এইটুক বলেন। সবাই একসাথে আরেকবার বলবেন, গুণাটা বেশি করে, আরেকবার। হ্যাঁ, চার আলিফ টানার পরে মিমে আইসা কি করব? এখন যদি বলি লাম, তাহলে কি বলিল? কি ছুটে গেল? হ্যাঁ, মাপটা ছুটে গেছে, টানটা ছুটে গেছে, লাম হইল, কি হইলো বলেন? চার আলিফ টানটা ছুটে গেল, ঠিক আছে না? সব দিকে ব্যালেন্স রাখতে হবে, টানও ঠিক রাখতে হবে, গুণাও ঠিক রাখতে হবে, ঠিক আছে না? 4, 8, 12, প্রায় 12-13 আলিফ পরিমাণ দম আমার এইটাকে পড়তে গেলে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেইভাবে পড়তে হবে। এরপরে গুণনা করার পরে মিম,
ঠিক আছে না? এখন একসাথে পড়তে গেলে কেমনে হবে দেখেন, আগে আমারটা দেখেন, তারপর আপনারা পড়েন। হ্যাঁ, আলিফ লাম মিম বলেন। আরেকবার বলেন। এখন এই তিনটা হরফ, এটা কি আমরা সবাই পড়তে পারবো তো ইনশাল্লাহ? সবাই শুনাইতে পারবো না ইনশাল্লাহ? এরপরে দেখেন, দেখি একটা আয়াত শেষ করতে পারি নাকি আজকে। দেখেন, বের করেন। জাল খাড়া জবর, খাড়া জবর, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ পাইলে, এই নিয়ম কি আপনাদের জানা আছে? তো সূরা ফাতিহার মধ্যে পাইছেন না? সূরা আমরা কাউসার পড়ছি, তার মধ্যে পাইছেন কিনা? পাইছেন তো? হ্যাঁ। তারপরে কি আমরা আরেকটা সূরা কি পড়ছি? ইখলাস। হ্যাঁ, বাস এইগুলোর মধ্যে যা লাম জেরলি জালি কাফ লাম জবর কাল জালিকাল জালিকাল। এইটুক নিয়মের মধ্যে কারো সমস্যা আছে বলেন? একটা শব্দ বললাম, এইটুক নিয়মের মধ্যে কারো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে যা এক আলিফ টানবো, কাফ জের কি, তা খাড়া জবর তা, আচ্ছা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাইলে, তাহলে এই নিয়মগুলো কি পড়া হচ্ছে? এখানে আছে কিনা? আছে। কিতা বা পেশবু কিতাবু যালিকাল কিতাবু। সবাই ধরতে পারছেন তো? হ্যাঁ, যালিকাল কিতাবু। লাম আলিফ জবর লা, আলিফ কেন? কেন মাদের হরফ? কেন? এইবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন যে কোনটি? তাহলে প্রথম বলবো মাদের হরফ, দ্বিতীয়বারে বলবো কি? আমি বলবো যখন কোন, তাহলে তিনটা তো মাদের, এখন তিনটা তো একসাথে আসে নাই, কোনটা আসছে আপনি দেখে বলেন। রয়া জবর রয়, এটা মাদের হরফ। কিসের হরফ? সবাই কি ধরতে পারছি? লা রয়। তাহলে লিনের হরফ খালি কি ফাতিহার মধ্যে আছে? হ্যাঁ, তাহলে এই সূরার মধ্যেও পাবো, আছে কিনা? লা রয়, বা জবর বা, লা রাইবা। আরেকবার বলেন, আরেকবার বলেন। ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি, লা রাইবা ফিহি। এখন ফিহি, তাই না? এখন ফিহি যদি অক্ষ করি, কয় আলিফ টান হবে? কয় আলিফ? সবাই ধরতে পারছেন তো? এখানে মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা, ফাই আছে, ঠিক তো? তাহলে ফি, এখানে আমি অক্ষ করতেছি ফি হিতে, তাই তো? পরে আরেকটা হরফ আছে কিনা? তাহলে ফি হি অক্ষ করলে হবে ফি, ফি। হ্যাঁ, উনি একটা কথা বলছেন, গোল চিহ্ন নাই, এখানে চিহ্ন আছে দেখেন দুইটা। কি চিহ্ন? আপনারা একটু বোর্ডের দিকে খেয়াল করেন আর আপনারা মিলাবেন। দেখেন একটা শব্দ আছে লা রয় বা, বা আছে না? ওই বার উপরে দেখেন তিনটা ফুটা আছে কিনা? বার পরে তিনটা ফুটা দেখতে পাচ্ছেন? সিনের উপর যেরকম তিনটা ফুটা, এরকম তিনটা ফুটা কি সবার চোখে ধরা পড়ছে? আবার দেখেন ফি হির পরে তিনটা ফুটা আছে, তিনটা, তিনটা
ফোঁটা আছে। বুঝছেন আমার কথা? 3 ফোঁটা পাইছেন, তাহলে 3 3 কয় ফোঁটা হইল? কয় ফোঁটা? সবাই একটু খেয়াল করেন আর কোরআন শরীফের দিকে মিলাবে না। যেখানে 3 3 6 ফোঁটা পাবো, কয় ফোঁটা? তাহলে আমি যদি প্রথম 3 ফোঁটায় দম ফেলি, তাহলে দ্বিতীয় 3 ফোঁটায় দম ফেলানো যাবে না। কথাটা বুঝতে পারছেন? কি বলছি বলেন? আচ্ছা, আর প্রথম 3 ফোঁটায় যদি দম না ফেলি, তাহলে দ্বিতীয় 3 ফোঁটায় যাইয়া অবশ্যই দম ফেলিব। ঠিক আছে না? কি বলছি বলেন এবার? আচ্ছা, আরো সহজ করে দিই। 3 3 6 ফোঁটা যখন থাকবে, প্রথমটায় না ফেলে আমরা শেষেরটায় যাই দম ফেলবো। ক্লিয়ার হইলেন? ঝামেলা মিল। কি বলছি বলেন? একেবারে শেষেরটাই করবো, তাহলে ঝামেলা মুক্ত হয়ে গেল। ঠিক আছে না? ক্লিয়ার হইছেন? এটাকে বলে ওয়াকফে মুআনাকা। কি বলে? আচ্ছা, একে অপরে দেখা হইলে কোলাকুলি করেন না, এই কোলাকুলিটারে কি বলে? মুআনাকা। মুআনাকার দোয়া আছে না? কি আছে বলেন? আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। একেবারে মুআনাকা করি না বুকে বুকে, এটাকে মুআনাকা। আর এইটাকে বলা হয় মুআনাকা। দেখেন আপনাদের কোরআন শরীফে লেখাও আছে, ওয়াকফে মুআনাকা লেখা আছে নাকি? কারো আছে না? কারোর কারোর ইসে আছে, দেখেন আছে নাকি পাশে? এই ফুলের কারণে মনে হয় নাই, এটাতে নাই। আচ্ছা, এবার শোনেন নিয়মটা, বলবো নাকি? ছন্দে ছন্দে বলি নাকি? বলেন 3 3 6 ফোঁটা। আরেকবার আরেকবার। ওয়াকফে মুআনাকা, ওয়াকফে মুআনাকা। এই 3 3 6 ফোঁটার নাম কি? ওয়াকফে। 3 3 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা। 2 জায়গার 1 জায়গায় দম আমরা ফেলবো। কথাটা বুঝে আসছে না? যে কোনো 3 ফোঁটা দেয় আমার দম ফেলে, তাহলে সহজ কি নিয়ম আমরা ফলো করবো? লাস্টেরটা। ক্লিয়ার হয়েছেন? আর ঝামেলা নাই। ঠিক আছে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আছে ফিহি, পাঠ করলে হবে দা ফিহ, একটা সাকিন দিব। আরেকবার বলেন তো। ঠিক আছে? হাফেজ হু, দাল্লাম 2 জবর দাল, হুদাল। এটা নুন সাকিনের নিয়ম বলছিলাম, ঈদগমের কিছুটা আসছিলাম, আরো আলোচনা করব। ওই লামকে যে ধরবে এটা তো বুঝতে পারছে। হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা মুত্তা, কফ ইয়া জের মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা। এখন সবাই নজর দেন, আঙ্গুল উঠেন না, বলেন থামলে কয় আলিফ হবে? কয় আলিফ হবে? মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানিয়া করিতে হয়। কি মাসুম ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, নুন সাকিন আছে। হ্যাঁ, এই 2 জবরটাই লামের তাসদিদকে ধরবে। দাল লাম 2 জবর দাল, হুদাল। বলেন হুদাল। হ্যাঁ, এখন গুন্না হবে কি না হবে এটা পরে, আমরা যেহেতু ঈদগমে কেবল আসছি, এটা নিয়মটা পুরো খোলাসা হয় নাই। ডাইরেক্ট হুদাল বলেন, তারপর কি হবে পরে বলবেন। বলেন হুদাল। হ্যাঁ, লাম লাম জের হুদাল লিল, তারপরে মিম তা পেশ মুত, তা জবরতা মুত্তা, কফি আছে, কফি আছে, তাইলে
এক আলিফ, জেরের বাম পাশে জজমালাইয়া, মুত্তাকি নুন জবর না, মুত্তাকিনা। এখন অক্ফ করলে কয় আলিফ হবে? এইটুকু বুঝতে পারছি, কারণ মাদের হরফের পরের হরফে অক্ফ করলে। এই নিয়ম কি সূরা ফাতিহায় পড়ে আসছে কিনা? এখন এখানে পাইলেন কিনা? বলছি না ভুরি ভুরি পাবেন, ভুরি ভুরি পাবেন। এই নিয়মে আর ভুল হবে? মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। হুদাল লিল মুত্তাকিন, আরেকবার বলেন। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام ميم আরেকবার বলেন। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين বাস এই দুইটা আয়াত ঠিক আছে না? এই দুইটা আয়াত আমরা প্র্যাকটিস করব। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো কিন্তু চলবে, এগুলো দেখবেন ঠিক আছে না? কি বোঝা যায়? কি ভয় পান নাকি? কি এখন বলেন, কায়দায় যা আছে কোরআন শরীফে সেগুলো আছে কিনা? একই জিনিস, পরিচিত বিষয়গুলা নিয়ে যখন আলোচনা করব তখন আরো সহজ হবে নাকি? এগুলো পরিচিত, এই জন্য আপনারা বারবার বসে বসে প্র্যাকটিস করবেন। আসেন এবার নুন সাকিন ও তানবিনের যতটুক বাকি আছে শুধু অতটুক নিয়ে আলোচনা করি। নুন সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। মাদের হরফের পরের হরফে যদি খাড়া জবর থাকে, ওটা পরে বলবো, ঠিক আছে? পরে 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 আসতেছে, যেটা আছে ওইটা বুঝছেন কিনা আগে বলেন। খাড়া জবর আসলে কি হবে তখন বলবো, আগে যতটুক বলছি এতটুক বুঝেন কিনা। পরে আসেন আমরা প্রথমে তো ইজার নাকি? প্রথমে কি? 2 নাম্বার কি? ইতলাক, ইকলাব, তাই তো? 3 নম্বরে ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি, আর এটা একটি, আর এটা 6টি, তাই তো? 4 নম্বরে কি বলছিলাম? ইদগাম নাকি? এই ইদগামের হরফ কয়টি? এই ইদগামের 6 হরফ হলো আজকে দেখাই, দেখেন ইদগামের হরফ 6টি, তাই তো? বলেন ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। ইদগামের হরফ কয়টি? ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। ইয়া, ওয়াও, মিম, নুন, ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। এখন আসেন সবাই দেখেন, এই 6টা হরফ আসলে, এই 6টা হরফ আসলে কি হবে? কি হবে দেখবেন। এই 6টা হরফ আসলে সাধারণত, 6টা হরফ আসলে সাধারণত দেখবেন তাজদিদ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কার পরে থাকলে? নুন সাকিন ও তানবিনের পরে। ধরেন নুন সাকিন ও তানবিনের পরে এই 6টা হরফ আসলে কি হয়? এই 6টি হরফ আসলে কি হবে ভাই? হ্যাঁ, তানবিনের পরে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরে যখন এই 6টা হরফ আসে সাধারণত কি পাওয়া যাবে? তাহলে নুন সাকিন ও তানবিনের পরে কয়টা হরফে তাজদিদ পাবো? কি কি বলেন? ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। র, লাম, র। ক্লিয়ার হইছে? তাহলে আমরা নুন সাকিন ও তানবিনের পরে কয়টা হরফে তাজদিদ পাবো? কি কি বলে? র, লাম। এই তাজদিদ দিয়ে পড়াটাই হলো ইদগাম, মানে মিলানো। এটাকে কি বলে? তাজদিদ দেওয়াটাই হলো ইদগাম। বুঝছেন আমার কথা?
তাহলে আমরা আলটিমেটলি যখন কোন জায়গায় সাকিন থাকে আর তাজদিদ থাকে আমরা কারে ধরি বলেন তো? এখানে পুলিশ আছে কে জানো? দারোগা সাহেব এক জায়গায় ডিউটি করতেছে, এক ফুলওয়ালা, পুলিশের মধ্যে তো মানে উদাহরণটা বেশি দেয়, এক ফুলওয়ালা ডিউটি করতেছে, তাই না? এখন ওইখানে যদি 2 ফুল আইসে যায় তখন দায়িত্বটা কে পায়? মানে বুঝতে পারছেন, 2 ফুল মানে দারোগা নাকি, আর 1 ফুল মানে সহকারী দারোগা। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এখন সাকিন আছে এবং তাজদিদ আছে, তাহলে কাকে ধরবো? শুধু সাকিন আছে, আমি তো সাকিন দিয়ে পড়বো, ঠিক আছে না? কিন্তু পরবর্তীতে আমি যখন সাকিন আর তাজদিদ পাশাপাশি আসবে তখন কাকে ধরবো? ক্লিয়ার হয়েছেন আপনারা? এখন কথাটা হলো এই 4টা হরফের প্রথম তো তাজদিদ যে ধরবো সব কয়টায় তা তো আমরা জানি, তাই এটা আসলেও তাজদিদকে ধরবো, এটা তাজদিদকে ধরবো, এটা তাজদিদকে ধরবো, তাজদিদকে ধরবো। এখন এই 4টা হরফে তাজদিদও ধরবো, গুন্নাও কয়টা হরফে? ঠিক আছে, ইদগামের হরফ কয়টি? 6টার মধ্যে কয়টার গুন্না হবে? প্রথম 4টা, ইয়া ওয়া মিম নুন, বলেন ইয়া ওয়া মিম নুন, ইয়া ওয়া মিম নুন, ইয়া ওয়া মিম নুন। ক্লিয়ার হইছে? এই 4টা হরফে কি করব? তাজদিদও ধরবো, গুন্নাও। ক্লিয়ার হইলেন? আচ্ছা, এখন সেকেন্ড স্টেপে র লামে কি করব? এটাও তো তাজদিদ ধরবো। 1 নাম্বার কাজ কি? তাজদিদ ধরবো, কিন্তু গুন্না, কিন্তু গুন্না, কিন্তু গুন্না ওই সেই হুদাল 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 লিল, হুদাল, ওই হুদাল লিল আসছে। কেন আসছে? কিছুটা ধারণা হইলো কিনা? আমি বলছি না একদম তো পুরো ধারণা আপনাদের দেই নেই, কিন্তু এখন কিছুটা ধারণা হইলো কিনা? তাহলে আমরা একটা জিনিস বলি, নুন সাকিন আর তানবিনের পরে কয়টা হরফ আসলে তাজদিদ দেখতে পাবো? সেই 6টা হরফের নাম কি? এইটারে কিসের হরফ বলে? ইদগামের হরফ। তাহলে ইদগামের হরফ কয়টা? 6টা। তাহলে 6টা হরফে কি পাবো? তারপরে আসলে নুন সাকিন, আবার মিম সাকিন বলবো না তো। ক্লিয়ার হচ্ছেন তো? আমরা কিন্তু নুন সাকিনের অধ্যায়ে কোথায় আসি আমরা নিজে কিন্তু হুশের সাথে পড়বো, বলছি না? বেহুশ কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে নুন সাকিন ও তানবিনের পরে কয়টা হরফ আসলে তাজদিদ হয়? কি কি বলেন? তাহলে 6টা হরফের 1 নাম্বার কাজ হলো তাজদিদ ধরবো। 1 নাম্বার কাজ কি? 6টা হরফেই তাজদিদ ধরবো। 6টা হরফে কি করব? তার মধ্যে 4টা হরফে কি করব? তাজদিদও ধরবো, গুন্নাও করব। আর এখানে শুধু তাজদিদ ধরবো, বাট এখানে গুন্না হবে, এখানে গুন্না হবে না, আর এখানে গুন্না হবে। কিছুটা ধারণা হইলো কিনা? এইটাকেই বলা হয় ঈদগমের, এইটাকে বলা হয় ঈদগমে বা গুন্না, মানে উইদ গুন্না, গুন্না সহকারে ঈদগম। এটাকে বলা হয় গুন্না সহকারে ঈদগম, মানে গুন্না সহকারে মিলিত করা, গুন্না সহকারে। এটা বলছি তাজদিদও ধরবো, গুন্নাও করব। তাহলে তাজদিদও ধরলাম, গুন্নাও করলাম, মানে গুন্না সহকারে সে মিলিত হইল, গুন্না সহকারে কি হইলো? আর এইটা শুধু তাজদিদ ধরবো, মানে গুন্না ছাড়া মিলিত, গুন্না ছাড়া মিলিত, এইটাকে বলা হয় বেলা গুন্না। কি বলে? এইটা বা গুন্না, বা গুন্না মানে উইথ গুন্না, উইথ মানে কি সাথে না, সহ। আর বেলা গুন্না মানে উইথ আউট গুন্না। ঈদগম বাট উইদাউট গুন্না, ঈদগম হবে বাট, এটা ঈদগম হবে উইথ গুন্না। ক্লিয়ার হইছেন? কিছুটা ধারণা হইলো কিনা? ঠিক আছে। তাহলে ঈদগমের হরফ হলো 2টা, আর সরি ঈদগমের হরফ হলো 6টা, তার মধ্যে প্রকার পাইলাম হলো 2টা। এটা হলো ঈদগমে বা গুন্না। বা গুন্না মনে না থাকলে বলবেন গুন্না সহকারে ঈদগম, গুন্না ছাড়া ঈদগম। ভাই এইটা মনে থাকবে না? বা গুন্না বেলা গুন্না যদি মনে না থাকে তাহলে এইটুক তো মনে রাখতে পারবো, গুন্না সহকারে ঈদগম। ক্লিয়ার হইছে? আর কত ক্লিয়ার করতাম বলেন? আর কি কারোর প্রশ্ন আছে? ক্লিয়ার তো? আগামীতে আরো দরকার হয় ক্লিয়ার করবো। সুবহানাল্লাহ। আগামী ক্লাসটা কি হবে ফোনে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পরিস্থিতি কি হয় না হয়